আজকে আমি দুরকম মাছের রেসিপি দেখাবো, একটা ভোলে মাছ আর একটা লোটে মাছ। লোটে মাছগুলো আমি সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নিয়ে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপরে আমি আলু একটু হাফ সিদ্ধ করে নেব। নিয়ে আমি একটা গিটারের সঙ্গে আমি ওটাকে আলুটাকে কুড়বো। আর এই যে এই মেশিনটা না, আলু করা, এটা অনেক দিনের স্মৃতি। আমার শাশুড়ি যখন দাঁত ছিল না তো ফল খেত, ওই জন্য এগুলোকে আর কি কুড়ে কুড়ে দিতাম। তা এটা দেখে আজকে মনে পড়লো এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কেন শাশুড়ির অনেক দিনে তো। আর এটা না মাছের থেকে একটু আলু বেশি হয়ে গেছে, আপনারা পারলে আরেকটু মাছ দেবেন। হ্যাঁ, আমার আলুটা বেশি পড়ে গেছে। আর এর মধ্যে একটু পোস্ত, কাশ্মীর লঙ্কা পোস্ত দিলে হয়, খুব খাস্তা হয়। আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাখাবো। আর একদিকে কী করবো, একটু মুড়ি গুঁড়িও করে নেবো, আর একটু কর্নফ্লাওয়ার একটু জলে গুলে নেবো। নিয়ে আর একটু তেল নেবো, হাতে হাতে মাখিয়ে এগুলো আমি ফিশ কাটলেটের মতন কিছুটা করব, আর কিছুটা আর কি বল বানাবো। হ্যাঁ, লোটে মাছের আর কি ফিশ বল দিয়ে এগুলোকে ভালো করে সবগুলোকে আমি করে নেব। করে নেওয়ার পর হয়ে গেলে আমি কড়াতে আর কি তেল দিয়ে, তেলটাকে ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমি এগুলোকে ছাড়বো। আর একটু তেলটা গরম হওয়ার পর আমি ঝিমে আঁচ করে দেবো। দিয়ে ছেড়ে দিলে এক পিঠ হয়ে গেলে আবার আরেক পিঠ উল্টে দেবো। উল্টে দেওয়ার পর ওটাকে আস্তে আস্তে নামিয়ে নেবো। নামানোর পর এবার আপনারা গরম ভাতে খেয়ে দেখবেন, বা শুধু সস দিয়ে খাবেন, সন্ধ্যের টিফিনে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর আমি এদিকে ভোলা মাছের আর একটা রেসিপি দেখো। ভোলা মাছ একটু আলু দিয়ে রসা রসা করব। এবার ভোলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ তো মাখিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি আগে। ভেজে নেওয়ার পর একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আধ ভাজা করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে, ভালো করে নাড়তে হবে, নাড়লে তারপরে একটু হলুদ দেবো, নুন দেবো। নুন দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে, আমি একটু আবার চাপাও দিয়ে রাখবো। এবার চাপাটা ফুলে আমি তার মধ্যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো, আর ধনে পাতার যে ডাঁটিগুলো দিয়ে দেবো। দেওয়ার পর ওটাকে আবার নেড়ে চেড়ে আমি জল ঢেলে দেবো। জল ঢালার পর আমি আবার একটু চাপা দেবো, দিয়ে ফুটে গেলে আর কি আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি ওটাকে আবার একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে দেবো। আপনারা গরম ভাতে এগুলো খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, রুটির সঙ্গেও খাওয়া যায়। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কে কীভাবে